হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি ওয়ানি। এখন আমি বাংলাদেশের একটি নাটকের রিভিউ নিয়ে চলে এসেছি, যেটা ঈদ উপলক্ষে কিন্তু বেরিয়ে গেছে 3 দিন আগে সিএমবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নাটকটির নাম হলো বেস্ট ফ্রেন্ড 2.0। হ্যাঁ, এটা হলো সেই বেস্ট ফ্রেন্ডই যেটা এক সময় বেশ পপুলার হয়ে গেছে এবং সেটার 1, 2, 3 বেরিয়ে গেছিলো। সেটারই একটা রিবুট ভার্সন প্রবীর রয় চৌধুরী আমাদের জন্য নিয়ে এসছে এইবারের ঈদে। এবং এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি সেই জুটিটাকে, ফারহান আহমেদ জোবান অ্যান্ড মেহজাবিন চৌধুরী। এছাড়াও এখানে আছে সাদুজ্জামান সেলিম, সাবেরি আলম সহ আরও অনেকে। কেমন লাগলো এই নাটকটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটির ডিউরেশন কিন্তু বেশ বড়, 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি নাটকটির ডিউরেশন রাখা হয়েছে। এবং যেই গল্পটা এখানে রাখা হয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়েশন নয় সেই সব পার্টগুলোর। বলা যেতে পারে এটা একটা থিমেটিক্যালি সেম কাজ, যেখানে ওয়ান সাইডেড লাভকে আবার আমাদের কাছে তুলে ধরা হয়েছে এবং এই দুটো চরিত্রর মাধ্যমে সেই লাভ স্টোরিটাকে বোনা হয়েছে। তবে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা জানার জন্য অবশ্যই তোমাদের নাটকটি দেখতে হবে। তো যদি ছোটো করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে জোবানের চরিত্র এবং মেহজাবিন চরিত্রকে ঘিরে। জোবানের চরিত্রের নাম হচ্ছে শুভ্র এবং মেহজাবিন চরিত্রের নাম হচ্ছে পুষ্মিতা। তো এরা দুজন একটি নাটকের বাহানায় একে অপরের সাথে বন্ধুত্ব তৈরি করে এবং সেই বন্ধুত্ব থেকে একতরফা প্রেম শুরু হয় জোবানের চরিত্রের উপর দিয়ে। তারপর তাদের মধ্যে কী হয় সেই সব কিছু জানার জন্য তোমাদের এই নাটকটি দেখতে হবে। তবে নাটকের লাস্ট 40 মিনিট তোমাদের অবশ্যই কিন্তু একটা দোটানার মধ্যে রাখবে যে কী হবে কী হবে না। এবং একদম লাস্ট যেটা, সেটা দিয়ে কিন্তু নাটকটি এইটুকুনি বুঝিয়ে দিয়েছে যে এটার পরের পার্ট আসতে পারে এবং পরের পার্ট দেখার জন্য আমি ভীষণভাবে আগ্রহ আছি। প্রবীর রয় চৌধুরী এবারেও কিন্তু নাটকটির মধ্যে ক্যারেক্টারাইজেশনকে খুব সুন্দরভাবে প্রাধান্য দিয়েছে এবং দুটো চরিত্রকে যেইভাবে স্পেস আউট করেছে, তাদের ক্যারেক্টারাইজেশন, তাদের স্ক্রিন প্লে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের নজর কাড়বে। এবারেও খুব সুন্দর কিছু কিছু সিনস দেখানো হয়েছে বা বোনা হয়েছে, যেটা অবশ্যই কিন্তু এই দুটো চরিত্রের উপর তোমাদের মায়া জন্মাতে বাধ্য করবে। এবং জোবান আবারও কিন্তু চমক দিয়েছে এই চরিত্রের মাধ্যমে নিজেকে। আমি কিন্তু জোবানকে বেস্ট ফ্রেন্ডের থ্রু দিয়েই চিনতে পেরেছিলাম, তার আগে অবধি আমি তাকে চিনতাম না। তো সেই জোবানকে আবার নতুন রূপে বেস্ট ফ্রেন্ডে দেখতে কিন্তু আমার ভীষণভাবে ভালো লেগেছে। এবং মেহজাবিন চৌধুরীকে অনেক দিন পরে নাটকে দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে একটি গান আছে মিনার রহমানের, কতদিন পরে, সেই গানটাও কিন্তু বেশ তোমার ভালো লাগবে এবং যেইভাবে সেটা পিকচারাইজেশন হয়েছে নাটকের মধ্যে, সেটাও কিন্তু তোমাদের মন কাড়বে। হ্যাঁ, তানভীর ইভানকে এবারে মিস করেছি, বিকজ তার গাওয়া গান সেই বেস্ট ফ্রেন্ডে কিন্তু অবশ্যই একটা আলাদা দাগ কেটেছিল মনের মধ্যে। তো তোমরা যারা যারা বেস্ট ফ্রেন্ড 2.0 দেখেছো, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09b2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।